তারা যদি ইনফ্রাস্ট্রাকচার করতে চায়, কোয়ালিটি অফ এডুকেশন করতে পারছে না। কোয়ালিটি অফ এডুকেশনের দিকে নজর দিলে ইনফ্রাস্ট্রাকচার করতে পারছে না। আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোকে যেমন আমি বলতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 400 কোটি টাকার মতো বরাদ্দ থাকে। এই বরাদ্দটা কিন্তু ফুল ইউজিসি থেকে দিতে পারে না, অর্থাৎ এইখান থেকে প্রায় 100 কোটি টাকার ঘাটতি থাকে। তাহলে আপনি যখন আমরা প্ল্যান করলাম যে 400 কোটি টাকার মতো বাজেট দিয়ে আমরা গবেষণায় বরাদ্দ দেব এত, এই ল্যাব করব, এইটা আমরা এই নতুন ডিপার্টমেন্ট খুলব, শিক্ষক নিয়োগ দেব, কর্মচারী যেগুলো প্রয়োজন সেইগুলো যে এই গ্যাপ থাকে, এর জন্য কিন্তু সেইগুলো করা যাচ্ছে না। কাজেই এই বরাদ্দ শিক্ষা খাতে যতটা হওয়া দরকার তার তুলনায় কিন্তু অনেক বেশি না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখন শিক্ষা খাতের বড় বড় প্রকল্পগুলো কি হয়েছে আপনি জেনে থাকবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়েছে। তাদের শুধু একটা অন্য বেসরকারি কোনো ট্রেনিং সেন্টার বা কোনো বড় বিল্ডিং সেইখানে শুরু করা হয়েছে, ওদের কোনো পার্মানেন্ট ক্যাম্পাস নাই। কাজেই সেইখানে পুরো ল্যান্ড অ্যাকুইজিশন থেকে শুরু করে বিল্ডিং নিয়ে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে এক্সপান্ড করার জন্য অনেক টাকার প্রয়োজন। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিল্ডিং বিভাগ করার জন্য 1400 কোটি টাকা দেওয়া হয়েছিল, সেটার কাজ চলমান আছে, কিন্তু মাঝখানে বরাদ্দের জন্য বন্ধ হয়ে গেছে। এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেগুলো কেবলমাত্র ওপেন করা হয়েছে 5-10 বছর, তাদের ইনফ্রাস্ট্রাকচারের খুবই দুরবস্থা। তারা যদি ইনফ্রাস্ট্রাকচার করতে চায়, কোয়ালিটি অফ এডুকেশন করতে পারছে না। কোয়ালিটি অফ এডুকেশনের দিকে নজর দিলে ইনফ্রাস্ট্রাকচার করতে পারছে না। কাজে এই যে গ্যাপ, এইটা কিন্তু এখন পূরণ করতে হবে। যেহেতু বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার প্রতি জোর নজর দিয়েছেন, দেখবেন তারা খেলাধুলা থেকে শুরু করে শিল্প সাহিত্যের সব দিকটাই ওপেন করেছে। এগুলো পরিচালনার জন্য কিন্তু টাকা লাগবে। বিশেষ করে যেই সকল নতুন নতুন বিশ্ববিদ্যালয় দেয়া হয়েছে তাদের ক্লাস করার জন্য ক্লাসরুম নাই, শিক্ষকদের বসার জন্য বসার জায়গা নাই। আর অফিস আদালত সেগুলোর কথা তো আমরা বাদই দিলাম। অফিস পরিচালনার জন্য যেই সকল কম্পিউটার ডেস্ক কর্মচারী লাগবে সেগুলোও নাই। এইগুলো করার জন্য 26,000 কোটি টাকা না, এইটা আমাদের এর 3 গুণ 4 গুণ বরাদ্দ দিলে কেবলমাত্র আমাদের বর্তমান চাহিদাকে মিট আপ করবে। ডেভেলপমেন্ট তো পরের প্রশ্ন আসে। তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন নতুন বিল্ডিং করার জন্য, ইনফ্রাস্ট্রাকচার করার জন্য অলরেডি চলমান প্রকল্প আছে। সেই প্রকল্পগুলো তোলার জন্যই এর 50% ব্যয় বহন করতে হবে সরকারকে।